হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের অস্টিওপোরোসিসের কী কী গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কীভাবে এটাকে কমানো যায়, কোন কোন নিয়ম মানতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দাও। তো অস্টিওপোরোসিস হলে আমাদের শরীরে বোন উইকনেস হয়ে যায়, ভিটামিন ডি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, বোনের যে বোন ডেন্সিটি সেটা কমে যায়। তো তার জন্য কী হয় সমস্যা? সহজেই হাড় ভেঙে যায়, অর্থাৎ সামান্য আঘাতে বা কোথাও পড়ে গেলে সহজেই হাড় ভেঙে যায়। উচ্চতা কমে যায়, সময়ের সাথে সাথে শরীরের উচ্চতা 1 ইঞ্চি বা তার বেশি কমে যায়। পিঠে পিঠে বা কোমরে তীব্র ব্যথা, অর্থাৎ যদি অস্টিওপোরোসিস হয় তাহলে কিন্তু হাড়ের ক্ষয় হয় এবং সেটা পিঠে বা কোমরে তীব্র ব্যথা হয়। কুঁজো হয়ে যাওয়া, অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের দুর্বলতার কারণে পিঠ কুঁজো হয়ে যায় বা স্টুপড পশ্চার হয়ে যায়। শ্বাসকষ্ট হয় মেরুদণ্ড হাড়ের দুর্বলতার কারণে, যেহেতু ফুসফুসের ক্ষমতা কমে যায় সেজন্য শ্বাসকষ্ট হয়। তো যদি অস্টিওপোরোসিস হয় তাহলে কোন কোন নিয়ম মানতে হবে? প্রথমত, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে ওজন বহনকারী এক্সারসাইজ, বিশেষ করে ওয়াকিং, হাঁটা করতে হবে। এছাড়াও ধূমপান এবং মদ্যপান বর্জন করতে হবে। তো আজকে জানলেন যে অস্টিওপোরোসিসের সমস্যায় কী কী লক্ষণ হয়, কী কী প্রবলেম হয় এবং এটা থেকে বাঁচার জন্য কী কী নিয়ম মানতে হবে, তাহলে অস্টিওপোরোসিস হবে না এবং এর থেকে রেহাই পাবেন। তো আজকে সেটা জানলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।